ভিন্ন রকম ভিন্ন স্বাদের একেবারে অন্যরকম একটি আমি পাকোড়া বলতে পেঁয়াজুও বলা যায়, অনেক মজার একটি পাকোড়া আমি বানিয়ে দেখালাম আজকে। আর আজকে এই পাকোড়া দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো আজকে কিন্তু ইফতারের আগে আমাদের যে তরমুজটা এনেছিল, এত বড় মানে ঠকাইছে আমাদের, কি বলবো, তরমুজের ভিতরে পুরাটাই পানি। তো তরমুজটা আসলে আমরা ভাবতেও পারিনি যে এতটা খারাপ অবস্থা হবে এই তরমুজটা, কারণ আমরা উপর দিয়ে তো অনেক সুন্দর ভালো দেখেছিলাম আর অনেক দাম দিয়েও কেনা হয়েছিল, কিন্তু ভিতরে এতটা ঠকানো হয়েছে কি বলবো। তো আজকে যে আমি পাকোড়াটি বানাবো, এই পাকোড়াটি বানানোর আগে আমার কিছু পাউরুটি দরকার হয়েছিল। এখন যেহেতু রমজান মাস, আশেপাশে দোকানে আসলে পাউরুটি একদমই পাওয়া যায় না, কারণ দিনের বেলা মানুষ সচরাচর পাউরুটি খায়। পাউরুটিটা এখন সচরাচর বিক্রি হয় না, অনেক খুঁজে টুজে তারপরে এই পাউরুটি পেয়েছি। তো পাউরুটিগুলো এখন ছিঁড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ছোটো ছোটো করে নিচ্ছি। আর এখন আমি নিয়েছি এখানে আমরা যে পেঁয়াজু বানাই, সেই পেঁয়াজু বানানোর জন্য ডাল থাকে, ডাল বাটা, সেটা নিয়েছি। তারপর আমি একটু ভেষণ নিয়েছি, একটু আমি জর্দা রং নিয়েছি, এটা সবার বাসায় থাকে। আজকে আমি যেই উপকরণ বানাবো এগুলো সব কিছুই বাসায় থাকে সবার। তো এখন আমি ম্যাজিক মশলা দিয়েছি, একটু শুকনো মরিচ ছেলে নিয়েছিলাম, সেই গুঁড়োগুলো দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু পেঁয়াজ দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছি। আর যদি থাকে ধনেপাতাও দিতে পারেন, আজকে আমি ধনেপাতা দিইনি। তো একটি ডিম দিয়েছি, তারপর আমি লবণ দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব। এই পেঁয়াজু বলেন, পাকোড়াটি বলেন, এত মজা। রমজান তো শেষ হয়ে যাচ্ছে, চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। এমনকি এটা কিন্তু রমজান ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রকম সময়েও খাওয়া যায়, কারণ এটা আসলে এত মজা, মানে আপনারা নাস্তা হিসেবে, বিকালের নাস্তা হিসেবে বা যে কোনো সময় মজা করে খেতে পারবেন। এমনকি বাচ্চারাও কিন্তু অনেক মজা করে এটা পছন্দ করবে। বাচ্চারা যখন পাউরুটি বা কোনো নাস্তা খেতে চাইবে না, তখন এরকম একটা অন্যরকম নাস্তা বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারেন, এমনকি পরিবারের সবাই খুশি হয়ে যাবে। তো এদিকে এই তো আমি কি রান্না করব, সাইরা সামিরা আগেই আমার জায়গা দখল করে আছে। তো যাই হোক, চুলা ধরিয়ে এখন সব কিছু বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একটু কমে রেখেছি, আমার এই চুলার আঁচটা কমানো বাড়ানো যায় গ্যাসের চুলার মতোই, মানে লাকড়িগুলো আঁচটি আমি কমিয়ে রেখেছি যাতে না পড়ে যায়। যেহেতু পাকোড়া একটু এলোমেলোভাবে দিয়েছি, মানে একটু এলোমেলো দিলেই কিন্তু এই পাকোড়াটি ভীষণ রকমের মজা। চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। দেখেন কি সুন্দর একটি কালার হয়েছে, মানে এত মজা হয়েছে। ইফতারের আগে তো খেতে পারিনি, ইফতারের পর খেয়েছি। যেহেতু রমজান মাস, ইফতারের পর খাওয়াটাই আমাদের জন্য মানে আমাদের জন্য এটা, কিন্তু বাচ্চারা কিন্তু ইফতারের আগে দুই একটা খেয়ে ফেলেছিল। যাই হোক, আমি কিন্তু একে একে সব দিয়ে দিচ্ছি, আর খুবই মজা করে এই পাকোড়াটি বানিয়েছি। চাইলে আপনারাও একবার বানাতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আর আজকের পাকোড়াটি। আর এটা আমি জানি না অনেকে জানে কি না, বাট আমি কিন্তু এই প্রথম বানিয়েছি, এমনকি এই রেসিপিটা আমি নিজের আইডিয়া থেকেই বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এলোমেলো এই পাকোড়াটি কিন্তু ভীষণ মজা। তো হয়ে গেছে মচমচে, একদম মচমচে কিন্তু এই পাকোড়াটি। পেঁয়াজ কিন্তু একটু বেশি বেশি দিবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজের স্বাদটা, সাধারণত পাকোড়া বা পেঁয়াজুতে পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে। তো কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর একটি কালার হয়েছে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, ইফতারের টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।